মাইনুল, কি হয়েছে? তুই এখানে নাক টাইট দিছিস আর ওদিকে তো তোর টাইট কপাল পুরো ঢিলা হয়ে গেছে। আরে কি হয়েছে বলবি তো? আরে তুই বাইরে বাড়া, তারপর আমি বলছি। তুই তো এখন রাজা হয়ে গেছিস না মাইনুল। আরে কি হয়েছে? কি চিল্লাছিস? কি হয়েছে বল? আরে মাইনুল, তুই তো এখন কোটিপতি। আমি কোটিপতি? হ্যাঁ, তুই নিজে চোখেই দেখ, তুই ছ টাকায় কোটিপতি। এই যে দেখ, এটা কার নাম্বার? আরে এই নাম্বারটা তো আমি সকালবেলা কেটেছিলাম রে। হ্যাঁ, ওই জন্য তো দৌড়তে দৌড়তে তোকে দেখা দিয়ে এসলাম। আরে ফার্স্ট প্রাইজ পেয়েছে, তার মানে আমি সত্যি করে কোটিপতি? হ্যাঁ রে ভাই। আরে কি বলছিস কি রে? আমি সত্যি করে কোটিপতি? এই ছোড়া, এই কাজ বাদ দিয়ে দুদিনে কি ফিসি ফিসি করছিস রে? এই ছোড়া, তুই আসার টাইম পাস নি? তাড়াতাড়ি কাজটা শেষ কর। এই মুখ সামলে কথা বলবি। আজ থেকে তোর গ্যারেজে আমি আর কাজ করব না। আরে আর 2 মাস কাজ শিখলে তো মিস্ত্রি হয়ে যাবি, তখন একটা গ্যারাজ খুলবি, নিজের লাইফটা সেট হয়ে যাবে। হাট লাইফ সেট। এখন আমি কোটিপতি, এখন আমি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে বসে বসে খাবো, তোর কাজ না করলেও চলবে, বুঝলে? আরে ছোড়া, আমার কথাটা তো শুন, তুই কাজ কর, কাজ কর। হাট, তোর কাজ করবো না। এ চল লটারিটা ভাঙিলে। আরে তুই যাচ্ছিস কোথায়? আরে যা রে তুই। আচ্ছা বাপ, আমাকে তো ডেকে পাঠাইছো, কিসের লেগে ডেকে পাঠাইছো বলো এবার। দেখেন ঘটক মশাই, আমি এখন কোটিপতি। আমার টাকা পয়সার শেষ নাই, সয় সম্পত্তির শেষ নাই, প্রচুর টাকা পয়সা, কিন্তু সেগুলো দেখাশোনা করার জন্য তো একজন দরকার। অবশ্যই। আজ যদি আমি মারা যাই তাহলে কিন্তু এই সয় সম্পত্তি সব পড়েই থাকবে। তার জন্য আমার একটা ছেলে বা মেয়ে দরকার। এবার ছেলে আর মেয়ে তো আর আকাশ থেকে আসবে না, তার জন্য বিয়ে শাদী করতে হবে। তার জন্য আপনাকে ডাকা। আপনি একটা ভালো মেয়ে দেখেন। তুমি কোন ধরনের মেয়ে নিবা আমাকে একবার বলো। সাদা কালো ফাঁসা ঝাল নিবা, নিয়ে আনা দায়িত্ব আমার। মেয়ে বলতে আপনার গ্রামের মধ্যে টপ হওয়া দরকার, আর মুখটা ওই কটা ওই ধরুন রাশিয়ান টাইপের। রাশিয়ান টাইপের মেয়ে নিবা? শুনো বাপ, ওই উত্তর পাড়ায় একটা মেয়ে আছে, চাঁদের মতন সুন্দর, আর তোমার সঙ্গে মানাবেও ভালো। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি একজন কোটিপতি, আমি ওই গ্রামে বিয়ে শাদী করব? আমার একটা স্ট্যাটাস বলতে কিছু নাই নাকি? আপনি শহরে খোঁজ লাগান। মেয়ের বাবার কাছে আমার কোনো দাবি দাবাজ নাই। যদি ভালোবেসে দেয় তাহলে 50 লাখ টাকা আর একটা BMW গাড়ি দেবে, তাও আবার আমার জন্য না, ওর মেয়ের জন্য। ওর মেয়ে ঘোরাঘুরি করবে। তুমি যে মেয়ের বাপের কাছে এত কিছু লিখবো বলছো, তোমার যে ঘর বাড়ির এই অবস্থা, এসব দেখে কি করে মেয়ের বাপ তোমাকে এত কিছু দিবে তাই বলো? আরে ঘটক মশাই, আমার বাড়ি গরিব হতে পারে, কিন্তু আমার অ্যাকাউন্ট গরিব না, আমার অ্যাকাউন্ট কোটিপতি। আপনাকে যেটা বলা হয়েছে সেটা করেন। আপনি টাকা পয়সা নিয়ে ভাববেন না। 5,000, 10,000, 20,000, 50,000 আপনি যা নেবেন নেন। একটা ভালো দেখে মেয়ে দেখেন আপনি। ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখছি, তাহলে আসি আমি। হ্যাঁ আসেন। দাদা আপনি? কিরে, একটা কোটিপতি লোক 5 কিলোমিটার দূর থেকে হেঁটে তোর দোকানে টেবিল কিনতে আসছে, আর তুই এভাবে বসে আছিস? আরে আসুন আসুন দাদা, বসুন। না না না, বস, অসুবিধা নাই, বস। আজকের লাকি নাম্বার কি আছে? লাকি নাম্বার? এই নাম্বারটা ভালো দাদা, দেখুন। আচ্ছা তুই দুদিন থেকে আমাকে কি নাম্বার দিছিস বলতো? আগে যদি আমি 2-5 সেম কাটতাম তাও 2-5 হাজার টাকা পাইতাম দিন গেলে। এখন আমার 4 দিনে 4 লাখ টাকা চলে গেল, 4টা টাকাও তো পেলাম না এখন। না না, বাঁধবে, আর 2 দিন কাটেন, দেখবেন আপনার বেঁধে যাবে। আর এই নাম্বারটা একবারে স্পেশাল নাম্বার, একসাথে 2 কোটি টাকা বেঁধে যাবে আপনার। ঠিক আছে, একটা কাজ কর, এই টেবিলে যত নাম্বার আছে সব কটা দিয়ে দে। সব? হ্যাঁ। এই রাখো রাখো। ধর ধর, দে। বইকালে গিয়ে আমার বাড়িতে টাকাটা নিয়ে আসবি। বাবু আপনার চা খাওয়ার টাইম হয়ে গেছে। হ্যাঁ চ। হ্যাঁ দাদা, আবার আসবেন। মাইনুল বন্ধু, দুটো কথা বলে যাও। বল। কোথায় যাচ্ছ? এই সকালে ব্রেকফাস্ট করা হয়নি, তাই ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট আবার কি গোয়া? তোরা চাষাবাসা মানুষ, ব্রেকফাস্ট কি জানিস? হ্যাঁ, ওটা এক ধরনের স্ন্যাক্স হয়, তুই বুঝবি না। ও সে ঠিক আছে, কিন্তু বন্ধু বুঝলা, আজ না তোমাকে হেভি লাগছে, একদম কোটিপতি কোটিপতি ফিল লাগছে। কোটিপতিকে কোটিপতি লাগবে না তো ফকির লাগবে নাকি? না না, সেরকম কিছু না,
আর একটা কথা বলছিলাম, তুমি তো কোটিপতি হয়ে গেছো, আমাদেরকে একটু ঘুরতে নিয়ে চলো, আমরা একটু ঘুরি, এনজয় করি। আর সবচেয়ে বড় কথা কি জানো বন্ধু, আমরা এখন গর্ব করে বলতে পারবো যে আমাদের গ্রামে একটা কোটিপতি হয়েছে। আমাদের এখন টাকা পয়সা দরকার হলে কারোর কাছে ভিক্ষা চাইতে হবে না। আমার এক বন্ধু আছে, আমার মাইনুল বন্ধুই দিয়ে দিবে। কি বন্ধু, দিবা না? তোর বন্ধুকে রে, একটা কোটিপতি কখনো ভিখারির বন্ধু হয় তুই শুনেছিস? শোন, তোকে আমি একটা কথা বলি, এই পৃথিবীতে আমি একা এসেছি আর আমাকে একাই চলে যেতে হবে। আজ আমার টাকা আছে বলে তুমি আমাকে বন্ধুত্ব দেখাচ্ছ? এখন আমি কোটিপতি, সমাজের বুকে আর বর্তমান যুগে আমার লেভেলটা কোথায় আছে জানিস? সামনে দিয়ে কেউ গেলে না চোখ নিচু করে কথা বলে, আর তুই আমার সঙ্গে লেদে করে কথা বলছিস। এই যে তোর সাথে আমি দাঁড়িয়ে কথা বলছি, এইসব লোকজনগুলো দেখছে কি ভাবছে বলতো? আর আমার ইজ্জত করবে? শোন, এর পরে কথা না ভেবে চিনতে বলবি, আর বন্ধু বলবে না। এ চ। মাইনুলের কথাটা শুনেছো? আজকে দুটো টাকা হয়েছে বলে কাউকে চিনতে পারছে না। ওই যে কথায় আছে তো, অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে, আর অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে। ওই যেদিন ভিখারি হয়ে যাবে না, ওই ছাগলে মুড়ে যেদিন খেয়ে নেবে না, সেদিন বুঝতে পারবে আমাকে অপমান করার কি বিষ। হ্যাঁ হ্যাঁ, তোমার টাকা পৌঁছে যাবে, টেনশন নেবা না। ওকে, এই একটা ব্ল্যাক টি দাও তো। ব্ল্যাক টি আবার কি গো? তোমার দোকানে কি পাওয়া যায়? চা বিস্কুট পাওয়া যায়। সেটাই দাও। তোমরা চাষা ভুষা মানুষ, ব্ল্যাক টির বারে মে কি বুঝবা? এই লাও। আরে ইয়া চা না পুরো কেরোসিন। কেরোসিন হবে কেন? চা দিলাম। এই চা খেয়ে তো মানুষ পুরো পটল তুলবে, উপরে চলে যাবে। আমার চায়ে তো অনেক সুনাম গো, অনেক দূর থেকে লোকে চা খাইতে আসে, আর তুমি আমার চায়ের বদনাম করছো। শোনেন, সবাই পাগল বলে আপনি আমাকে পাগল বানানোর চেষ্টা করেন না, বুঝলেন? হ্যাঁ, ছোট থেকে চা খেয়ে আমি মানুষ হচ্ছি। তোমার তো বিশাল জ্ঞান দেখছি। খাইতে হয় খাও, নাহলে চলে যাও। শাট আপ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমি একজন কোটিপতি, আপনার মতন গরিবের চায়ের দোকানে আমার মতন কোটিপতির পায়ে ধুলে পড়েছে, এটাই আপনার সৌভাগ্য, বুঝলেন? আমার চরণ আপনার মাথায় রাখা দরকার। আর আপনি আমাকে অপমান করছেন, দেখবেন 50,000 টাকাতে আপনার দোকান আমি তুলে দেবো। তোমার মতন কতজনা দোকান তুলে দেবো বলে এসছে, এবার তোমাকে দেখলি হয়। শুনেন, আপনি কাকে দেখলেন কি দেখলেন না, ও আমার দেখে লাভ নাই। আমাকে আপনি ভালো করে দেখে রাখেন, এরপরে কথাবার্তা মেপে বলবেন। এমন একটা ড্রেস দেখাও যাতে এক নজরে কেউ দেখে প্রেমে হাবুডুবু খায়। বাচ্চাদের দেখাবো না বড়দের দেখাবো? আমাকে কি দেখে তোমার বাচ্চা মনে হচ্ছে? আপনি বললেন না তো কার দেখাবো। আরে আমার ড্রেস দেখাও, কথা কম বলো। এটা দেখুন। আর দাম কত? মাত্র 500 টাকা। টাইট ঘোড়া ডিম, তুমি আর কি দেখাচ্ছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে ম্যাড, আরে আমি একজন কোটিপতি, সমাজের বুকে আমার ইজ্জত আকাশ লেভেলে, আর এই জিনিস আমি পরবো? হ্যাঁ, আরে এর থেকে দামি জিনিস তো আমার চাকরে পরে গো। এর থেকে দামি জিনিস দেখাও, 5,000, 10,000, 1 লাখ, যেটা আছে সেটা দেখাও। আচ্ছা দেখাচ্ছি। এটা দেখুন, মাত্র 10,000 টাকা। কোন কোম্পানির? MG9। ঠিক আছে, এই 10 পিস বইকাল আমার বাড়িতে পাঠিয়ে দেবা, টাকা নিয়ে নেবা। আচ্ছা ঠিক আছে। কে ছেলেটা? মাইনুলি তো লাগছে। আরে মাইনুল, থাক থাক, আর মুখ লুকাতে হবে না, তোকে আমি চিনতে পেরেছি। তোর এই অবস্থা কিভাবে হলো? রাস্তা রাস্তা বোতল কুড়িয়ে বেড়াচ্ছিস, তো ধন সম্পদ কোথায় গেল? কি আর দুঃখের কথা বলবো রে তোকে। কথায় বলে না, আপন মানুষরাই নিজের সবকিছু শেষ করে দেয়। আজ আমার নিজের লোকেরাই আমাকে টাকা পয়সা নিয়ে আমাকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে আমাকে। কেন, তুই যে আমাকে সেদিন খুব অপমান করেছিলি, যে আমার সাথে কথা বললে নাকি তোর মান সম্মান থাকবে না, মুখ নষ্ট হয়ে যাবে, কোথায় গেল তোর সেই মান সম্মান, টাকা পয়সা? এই কদিনে আমি যে মানুষকে চিনতে পারলাম, আমি মরার পরেও এই দিনগুলো আমি জীবনে ভুলবো না।
শুন মাইনু, তোকে একটা কথা বলি। ওই যে কথাই আছে না, যে টাকা না ফাঁকা, আজ তোর কাছে টাকা আছে, কালকে নাও থাকতে পারে। তাই বলি যে টাকা পয়সা লেগে কাউকে অহংকার দেখাতে হয় না। অহংকার হচ্ছে খুব খারাপ জিনিস, বুঝতে পারলি ভাই? আজ তুই দেখ, একদিন কোটি টাকার মালিক ছিলি, সেই কোটি টাকার মালিক আজ কি করছে? রাস্তা রাস্তা বোতল করে বেড়াচ্ছে। তাই বলছি, জীবনে কাউকে অহংকার দেখাতে নাই। মন খারাপ করিস না ভাই, আজ টাকা নাই তো কি হয়েছে, কালকে আবার আসবে। যা, আমি যাই। ঠিক আছে, থাক তাইলে। একটা মানুষের কাছে যখন হঠাৎ 1 কোটি টাকা চলে আসে, তখন সে মানুষটার টাকাটা কি করবে ভেবে পায় না। কিছু মানুষ হয়তো সেই টাকাটা কাজে লাগায়, আবার কিছু মানুষ হয়তো ফুটানি মেরে উড়িয়ে দেয় এবং মানুষকে মানুষ ভাবে না। তাই আপনাদের বলছি, কখনো মানুষকে টাকার গরম দেখাবেন না। টাকা আজ আছে, কাল না থাকতেও পারে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।